সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তো তোমাদের বাদবাকি যেই সপ্তম শ্রেণীর যে বাংলার যে বাদবাকি যেই সর্বশেষ পার্ট, সেটা হচ্ছে পঞ্চম পার্ট। তো পঞ্চম পার্টের মধ্যে হচ্ছে তোমাদের সকল উত্তর হচ্ছে আমি দিয়ে দিয়েছি। তো দেখে ফেলো। তো তোমাদের হচ্ছে পঞ্চম পার্টের মধ্যে কী কী ছিল বাকি। তো প্রশ্নটার মধ্যে আমরা চলে যাই। তো এখানে হচ্ছে যে এই যে কাজ 2-এর মধ্যে ছিল আমাদের যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সে সম্পর্কে যে দুটি কী বলে একটা অনুচ্ছেদ লেখো, যে কোনো একটা। তো দেখো আমি হচ্ছে তোমাদের বাল্য বিবাহ সম্পর্কে 150 ওয়ার্ডের মধ্যে একটা অনুচ্ছেদ লিখেছি। তো তোমরা হচ্ছে এটা এভাবে লিখতে পারো। দেখো বাল্যবিবাহ সম্পর্কে, বাল্যবিবাহ হলো এইভাবে আমি হচ্ছে টোটাল বিষয়টা হচ্ছে এখানে লিখে দিয়েছি। তো তোমরা হচ্ছে এইভাবে 150 ওয়ার্ডের মধ্যে এটা লিখে ফেলবে। তারপরে যে এখানে আছে এই বাল্যবিবাহ, তারপর দেখো তোমার লেখা থেকে এটা হচ্ছে কয়ের উত্তর, কাজ কয়ের বাল্যবিবাহ অনুচ্ছেদটা লিখবা। আমি আবার বলতে সেটা অনুচ্ছেদটা লিখবা। তারপর হচ্ছে লিখবা হচ্ছে তোমার লেখা থেকে সমাস বা উপসর্গ প্রত্যয়ের মাধ্যমে 5টি শব্দ বাছাই করে নিচের ছকে এঁকে তা খাতায় লেখো। তারপর হচ্ছে আমরা যে ইয়াতে লিখলাম, দেখো এখানে হচ্ছে ভালো মন্দ আছে, তারপর অনেক আছে, বদমেজাজ আছে, হাতে ঘড়ি আছে, মাতাল সব হচ্ছে এখানে আছে। যে হাতে ঘড়ি, যে এখানে হাতে ঘড়ি দেওয়া আছে, যে হাতে ঘড়ি দিয়ে বিয়ে হয়। তারপর হচ্ছে বদমেজাজে নির্যাতন করে। তো ভালো মন্দ এই শব্দটা ভাঙলে হবে ভালো যোগ মন্দ, এটা হচ্ছে সমাস। শব্দটি কোন উপায়ে গঠিত? সমাস। তারপর অনেক হচ্ছে অন প্লাস এক, এটা হচ্ছে প্রত্যয়। বদমেজাজ এটা হচ্ছে বদ প্লাস মেজাজ, এটা হলো উপসর্গ। তারপর হাতে ঘড়ি এটা হচ্ছে হাত প্লাস ঘড়ি, এটা হচ্ছে সমাস। তারপর মাতাল এটা হচ্ছে মাত প্লাস আল, এটা হচ্ছে প্রত্যয়। তো এটা হচ্ছে কাজ 2-এর ক্ষয়ের উত্তর। তারপর দেখো কাজ গয়ের যে উত্তরটা আছে সেটা হচ্ছে আমরা দেখাই দিই। দেখো গয়ের মধ্যে কি ছিল, যে তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো, শব্দ দুটির একটি করে মুখ্য ও গৌণ শব্দ লেখো। তো হচ্ছে তোমার লেখা থেকে দুটি শব্দ লিখছি আমি, এটা হচ্ছে বৃদ্ধি, আমি ওইখানে লিখছি বৃদ্ধি হয়েছে, এবং হচ্ছে ঘরে গিয়ে হচ্ছে অশান্তি হয়, সেখান থেকে আমি হচ্ছে লিখলাম কি মুখ্য অর্থ হচ্ছে বড়, মূল শব্দ হচ্ছে বৃদ্ধি, এটার হচ্ছে মুখ্য অর্থ হচ্ছে বড়, আর গৌণ অর্থ হচ্ছে তোমার কি অনেক। তারপর হচ্ছে ঘরের হচ্ছে মুখ্য অর্থ হচ্ছে গৃহ, আর গৌণ অর্থ হচ্ছে কক্ষ, যেটা হচ্ছে আমি এখানে লিখে দিয়েছি। তারপর ধরো তোমাদের স্যার গহ নাম্বারের যেই উত্তরটা সেটা হচ্ছে এটা, যে অনেকের হচ্ছে প্রতিশব্দ কি বেশি বা অধিক বা প্রচুর, আর হচ্ছে সন্তান। আচ্ছা এটা আমি একটু এইভাবে একটু লিখে দিই, এটা আমি একটু নিচে দিয়ে দিই। তো এটা এভাবে যদি আমি দিয়ে দিই, একটু নিচে দিলাম। তো আমরা হচ্ছে এখানে লিখতে পারি যে ঘ, এটা হচ্ছে গয়ের উত্তর। ঠিক আছে, এটা আমি একটু উপরে উঠাই দিই। তারপর দেখো তোমাদের এই যে গয়ের উত্তরটা হচ্ছে এটা, বেশি উপরে চলে গেছে, আমরা এই পেজে দিয়ে দিই এটা। তো দেখো তোমাদের হচ্ছে গয়ের যে উত্তরটা, এটা হচ্ছে অনেক বেশি লিখবা, অনেক বেশি বা অধিক, প্রচুর, সন্তান, ছেলে, মেয়ে, শিশু। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সর্বশেষ। আর হচ্ছে তোমাদের প্রশ্নের মধ্যে দেখো, প্রশ্নতে চলে যাই আমরা। তারপর দেখো যে কাজ 3-এ দেখো তোমাদের কি বলছে, যে আসন্ন জনসচেতন সভার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টি সম্পর্কে সম্বোধিত করে ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্যালকার্ড, তারপর হচ্ছে বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মোড়কের লেখা, বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণের মধ্যে থেকে যে কোনো দুটির নমুনা আছে। এটা হচ্ছে তোমাদের, আমি হচ্ছে এটা দলীয় কাজ হবে। তো এটা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে উত্তরটা আছে, দেখবা যে তোমাদের হচ্ছে বইয়ের মধ্যে এই যে 58 থেকে 68 পৃষ্ঠার মধ্যে উত্তরটা আছে। তো সেখান থেকে তোমরা হচ্ছে এটা লিখে নিও। ঠিক আছে।